পেটের অসুখ আর কখনো হবে না। হঠাৎ করে এই কথা শুনে আপনারা বড় অবাক হলেন। বাস্তবে কি পেটের অসুখ আর হবে না? কিন্তু আমি বলবো, আমাদের জানতে অজান্তে 90% কিন্তু পেটের সমস্যা আমরাই কিন্তু ডেকে আনছি। বাস্তবে যদি আমরা নিয়মগুলোকে যদি ফলো করে চলি, তাহলে আমাদের পেটের অসুখ হবে না। আমরা হয়তো সামান্য একটু হতে পারে, কিন্তু 98% হবে না। এতটা আমি কিন্তু গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। আপনারা অনেকে অনেক ওষুধ খাচ্ছেন বা অনেকে অনেক চিকিৎসককে দেখাচ্ছেন, তবু এই পেটের যে সমস্যা এটা কিন্তু যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে যাদের ঘন ঘন পেট খারাপ হয় বা অ্যাসিডিটি বা পেটের অসুখ সম্ভবত প্রতিনিয়ত লেগে থাকে, তাদের এই 3টি খাবার কখনো খাওয়া উচিত নয়। কিন্তু এটা আপনাদেরকে কেউ বলে না। আজকে আমি জানাবো সে কোন 3টি খাবার যেটা একদম খাওয়া উচিত নয়। তারপরে আমি জানাবো যে খাওয়া দাওয়ার পর দুপুরে ঘুমানো উচিত না উচিত নয়। জল কখন, কতটা, কিভাবে জলটা পান করা উচিত। খাবার খাওয়ার কতক্ষণ পর আপনি ফল খাবেন বা খাবার খাওয়ার কতক্ষণ আগে আপনি ফলটা খাবেন। এই সমস্ত বিষয় আমি কিন্তু আপনাদের তুলে ধরবো। অ্যাকচুয়ালি যদি দেখা যায়, আমাদের হাঁটার যে সঠিক নিয়ম, কখন কোন সময়ে আমরা যদি হাঁটি তাহলে আমাদের পেট সুস্থ থাকবে, এই বিষয়টাকেও কিন্তু আমি ধীরে ধীরে তুলে ধরবো। এবং কোন খাবারগুলো খেলে এবং কোন জিনিসটা খাবার খাওয়ার কতক্ষণ পর বা কিভাবে আমরা সেই খাবারটাকে চিবিয়ে চিবিয়ে খাবো যাতে আমাদের পেট সুস্থ থাকে, এই বিষয়ে কিন্তু আমরা জানবো। বুঝা যাচ্ছে বিষয়গুলো? দেখুন, পর পর এই জিনিসগুলোকে আমি তুলে ধরবো, সেই জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মন দিয়ে ভিডিওটি দেখলে আপনাদের আর ভবিষ্যতে পেটের যে অসুখ সেটা কিন্তু আর হবে না, এটা থেকে আপনারা বিরত থাকবেন। প্রথমত হচ্ছে, যাদের পেট খুব অসুস্থ হয়, অ্যাসিডিটি হয়, আপনাদের এই 3টি খাবার একদম অবিলম্বে বন্ধ করতে হবে। এক হচ্ছে টক জাতীয় ফল এবং টক জাতীয় খাবার টোটালি কিন্তু বন্ধ করতে হবে। আজকে যেমন কথা হচ্ছিল এক মায়ের সাথে, উনি বলছেন যে স্যার আমার বাচ্চা তো টক দই খায়। আমি বললাম যে টক ফল বা টক জাতীয় খাবার একদম খাওয়া যাবে না। কিন্তু উনি টক দইটাকে খাবারের মধ্যে ধরেননি, মানে টকের মধ্যে ধরেননি। কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু ভুল করছেন। আপনারা দই খাবেন, খান না, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওর মধ্যে গুড় দিয়ে খান না। ওর মধ্যে, দইয়ের মধ্যে গুড ব্যাকটেরিয়াটা আরো বাড়িয়ে দেয়, যাতে আপনার পেট ভালো থাকে। তো টক জাতীয় ফল এবং টক জাতীয় খাবার একদম খাওয়া যাবে না। ঠিক? অনেকে আবার একটি জায়গায় আবার মিস্টেক করে ফেলে যে স্যার ডালের মধ্যে তো স্যার আমরা কাগজি লেবু দিই, সেটা কি খাওয়া যাবে না? বলছে না, একদম না, একদম খাওয়া যাবে না। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তারপরে তেতো জাতীয় খাবার একদম খাওয়া যাবে না। তো সেই মা বলছেন যে স্যার আমার আমার মানে ছেলে করলা প্রচন্ড পছন্দ করে স্যার। বলছি এই জায়গায় তো আপনার ছেলের অ্যাসিডিটিটা কমছে না। তো সেই করলা জাতীয় মানে তেতো জাতীয় খাবার আপনারা একদম খাবেন না। নোনতা জাতীয় খাবার একদম খাবেন না। অনেকে ভাবছেন যে স্যার আপনি কাঁচা লবণের কথা বলেছেন, যে ভাতের সাথে যে লবণ খায়, সে লবণ তো স্যার আমরা খাই না। কিন্তু তবুও স্যার অ্যাসিডিটি কেন হচ্ছে? আমি তখন বিষয়টাকে খুলে মানে একদম তুলে ধরি যে আপনারা কি চানাচুর খান? বলছে হ্যাঁ স্যার। তো চানাচুর মধ্যে কি আছে? লবণ আছে। এই লবণটা কিন্তু মারাত্মক ক্ষতি করে। তারপরে নোনতা বিস্কিট, এটাও কিন্তু মারাত্মক ক্ষতি করে। এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু আপনাদেরকে চলতে হবে। বুঝেছে কথাগুলো? তো যাদের প্রথমত পেটের
এই যে সমস্যা যাদের খুব বেশি হয়, এই ৩টি খাবারকে আপনারা একদম বর্জন করে চলুন। দেখবেন আপনাদের পেট অনেকটা সুস্থ কেন? একদম 99.9% সুস্থ থাকবে। ঠিক। এটা গেল হচ্ছে ১। দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজের কারণে পেটকে খারাপ করে ফেলছি। যেমন আমরা খাবার খাওয়ার সাথে, সাথে দেখবেন অনেকের জল পান করার অভ্যাস রয়েছে। এটার জন্য তাদের মধ্যে মানে তাদের পেটে যে অসুখটা সেটা কিন্তু অনবরত কিন্তু বাড়ে। এটা কিন্তু কমে না। মিনিমাম আমাদেরকে মাথায় রাখতে হবে খাবার-দাবার খাওয়ার ১ ঘন্টা পর আমরা কিন্তু জল পান করব। এটা হচ্ছে ১ম কথা। ২য় নম্বর কথা হচ্ছে যে খাবার খাওয়া মানে খাবার খিদাও পেয়েছে আপনার আর জল তেষ্টাও পেয়েছে। তো আমরা কি করব? আমরা ১ম এ জল পান করব। জল পান করে ঠিক ৪০ মিনিট পর আমরা কিন্তু খাবার খাবো। এই নিয়মগুলো কিন্তু আমাদেরকে কিন্তু পালন করতে হবে। বিষয়গুলো বুঝা যাচ্ছে? এই নিয়মগুলোকে পালন করতে হবে। তবে কিন্তু আপনার পেট কিন্তু সুস্থ থাকবে। অনেকে কি করছেন? খাবার খাওয়ার পরপর ফল খেয়ে নেন। এই যে নীতি, এই নীতিটাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি ফল খান, খাবার খাওয়ার আগে যদি আপনি ফল খান, তাহলে ফল খেয়ে ২ ঘন্টা পর খাবার খাবেন বা ফল মানে খাবার খেয়ে ২ ঘন্টা পর ফল খাবেন। কিন্তু এই ২ ঘন্টার গ্যাপটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এই ২ ঘন্টার গ্যাপ না রাখার কারণেই পেটের মধ্যে অসুখ-বিসুখের যে পরিমাণটা সেটা কিন্তু বেড়ে চলেছে। তার সাথে, সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি ধ্যান রাখতে হবে যে এই বিরুদ্ধ আহার যেমন আমি বলেছিলাম যে আমের সাথে দুধ মিশিয়ে খাবেন না। এর একটা নিউজও আমি দিয়েছিলাম যে একজন বাংলাদেশের ১-২ জন মারা গেছেন। এটা নিউজ আপনাদেরকে দিয়েছিলাম আপনি ওখানে দেখে নিবেন। তার সাথে, সাথে আমি আপনাদেরকে বলি এই বিরুদ্ধ আহার এই যদি নলেজ বা এই জ্ঞানটা যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে আপনাদের কিন্তু এই অসুখ এবং বিসুখ একদম কিন্তু যাবে না। আমাদের এই খাবার-দাবারের মাধ্যমে এই ভুল মানে ভুল এক হচ্ছে ভুল টাইমিং খাবার-দাবার এবং বিরুদ্ধ আহার কারণে আমাদের এই অসুখ-বিসুখগুলো কিন্তু আসে। তারপরে যে জিনিসটা খুব মাথায় রাখতে হবে যে আমরা ফল খাবো তো খাবো কখন? কোন সময় খাবো? ভালো করে বুঝবেন। যেমন সব ফল সকালে খাওয়া যায় না। ঠিক? সেইরকমভাবে ফল কিন্তু সন্ধ্যার সময় একদম সূর্য ডুবার পর একদম খেতে হয় না। আমরা যদি ধরি বেস্ট টাইম হচ্ছে সেটা হচ্ছে ১২টা থেকে ১টা বা ১:৩০ টার মধ্যে আপনারা ফল খান। সবচেয়ে হচ্ছে বেস্ট। ঠিক? সকালেও কিছু, কিছু ফল আছে যেটা খাওয়া যেতে পারে। কিন্তু সব ফল সকালে খেতে হয় না। যেমন হচ্ছে কলা। কলা একদম সকালের দিকে খেতে হয় না। এটা কিন্তু দুপুরবেলা খেতে হয়। তার কারণ কলা যদি আপনি সকালের দিকে খাবেন তাহলে কিন্তু কফ বাড়িয়ে দেয়। কাশি, ঠিক আছে? এটা কিন্তু লেগে থাকবে। তো কলা যদি খেতেই হয় তো দুপুরে খান। কিন্তু মাথার মধ্যে রাখবেন যে খাওয়া অন্তত ২-২.৫ ঘন্টা যেন গ্যাপ থাকে। মিনিমাম যেন গ্যাপ থাকে। বুঝা গেল কথাটা? এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা কখন হাঁটবো? আমরা কখন হাঁটবো? দেখুন আয়ুর্বেদে বলছে যে সকালের হাঁটা থেকে সন্ধ্যাবেলা হাঁটাটা খুব কিন্তু জরুরি। কিন্তু আমরা সন্ধ্যাবেলা হাঁটবো কখন? আমরা সন্ধ্যে ৬:০০ র মধ্যে খাবার-দাবার কিন্তু খেয়ে নিব। খেয়ে নেওয়ার পরে ঠিক ০.৫ ঘন্টা বা ২০ মিনিট রেস্ট নিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ১৫ মিনিট, ২০ মিনিট, ২৫ মিনিট, ৩০ মিনিট আমরা কিন্তু হাঁটবো। ঠিক? অনেকে কি করেন যে খাবার-দাবার পরে আপনারা কিন্তু ঘুমিয়ে পড়েন। ৮ঃ০০ ৯ঃ০০ খাবার খাচ্ছেন সাথে, সাথে ঘুমিয়ে পড়ছেন। একদম ভুল। কিন্তু আমাদেরকে খাওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে সন্ধ্যে ৬ঃ০০ র মধ্যে কিন্তু খাওয়া উচিত। হয়তো কেউ পারছেন না তো হয়তো ঠিক আছে ৬:৩০ ঠিক আছে ৬:৫০ র মধ্যে আপনারা কিন্তু খেয়ে ফেলবেন। কিন্তু খাওয়া-দাওয়া ঠিক ১৫-২০ মিনিট রেস্ট নিয়ে কিন্তু ১৫-২০ মিনিট, ২৫ মিনিট, ৩০ মিনিট কিন্তু আপনাদেরকে হাঁটতে হবে। এই হাঁটাটা আপনি আস্তে হাঁটুন, জোরে হাঁটুন বা দৌড়িয়ে নিন। হালকা একটু যদি দৌড়িয়েও যদি হাঁটেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু হাঁটতে হবে। এই হাঁটলে ডাইজেস্ট সিস্টেম মানে পেট আমাদের খুব ভালোভাবে কিন্তু কাজ করে। বুঝা যাচ্ছে কথাগুলো? আমার কথাগুলো বুঝতে পারছেন? তাহলে ডাইজেস্ট সিস্টেম খুব ভালোভাবে কাজ করবে। এবার আমাদের কিছু বেসিক কিছু নিয়ম রয়েছে, যেটা আমাদেরকে মেনে কিন্তু চলতে হবে।
সকালে ঘুম থেকে উঠে বাথরুম করার আগে আর ব্রাশ করার আগে, ঠিক হালকা উষ্ণ গরম জল আমরা 3 গ্লাসের মতো পান করব। যারা 15 বছরের ঊর্ধ্বে তারা 3 গ্লাস মতো পান করবে। যারা 15 বছরের নিচে তারা হচ্ছে 2 গ্লাস, ঠিক আছে, পান করলেই হবে। ঠিক যার যেভাবে বয়স অনুযায়ী সে পান করবে, ওজন অনুযায়ী পান করবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে হালকা উষ্ণ গরম জল পান করে তারপরে বাথরুমে যাওয়া। বাথরুম থেকে এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই আমি, অনেকে কিছু কিছু নিয়ম ভুল করেন, সেটা হচ্ছে যে বাথরুম থেকে আসার পর সাথে সাথে আপনারা কিন্তু জল পান করেন। সে সকাল হোক, দুপুর হোক, রাত্রে হোক বা সন্ধ্যায় হোক, এটা কিন্তু করবেন না। বাথরুম থেকে এসে মিনিমাম আধা ঘন্টা পর আপনারা কিন্তু জল পান করবেন। এটা কিন্তু একদম মাথার মধ্যে রাখবেন। সেই রকম ভাবে আপনাদেরকে আমি বলি যে সকালে বাথরুম থেকে আসার পর যাদের পেট একটু বেশি অসুস্থ, ঠিক, তারা কিন্তু অবশ্যই 1 গ্লাস জল নেবেন, ওর মধ্যে হাফ চামচ জিরা নেবেন, নিয়ে ওটাকে কিন্তু ফুটাবেন। জলটাকে ততক্ষণ পর্যন্ত ফুটাবেন যতক্ষণ না 1 গ্লাস জল অর্ধেক হয়। অর্ধেক হয়ে যাওয়ার পরে তারপরে ওটাকে ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে কিন্তু আপনি পান করবেন। বোঝা যাচ্ছে আমার কথাগুলো? তাহলে এটা টানা 90 দিন পর্যন্ত করবেন যাদের পেট খুব অসুস্থ, যাদের অ্যাসিডিটি একদম যায় না। বুঝা গেল কথাগুলো? হুম। এবং তার সাথে সাথে প্রত্যেকে এটা ব্যবহার করতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া করার পর অবশ্যই কিন্তু বজ্র আসনে আপনাদেরকে কিন্তু বসতে হবে। 5 মিনিট বসুন, 10 মিনিট বসুন, এটা কিন্তু বসতে হবে। আর খাবার খাওয়ার পর পর আপনি কিন্তু 1 চামচ মহুরি আর 1 টুকরো গুড় বা কয়েকটা দাল মিশ্রি নিয়ে ওটাকে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। আর যদি আপনারা মহুরি না খান, যদি আজওয়াইন খান, তাহলে আজওয়াইনের সাথে কালো লবণ নিবেন, যেটাকে বিট নুনও বলে। সেটা নিয়ে আপনারা কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবেন। বিশেষ একটা যে কথাটা বলা রয়েছে সেটা হচ্ছে, অনেকে কিন্তু দুপুরে ঘুমাতে খুব ভালোবাসেন। হ্যাঁ, দুপুরে ঘুমাবেন, ঘুমাবেন না কেন? ঘুমানো তো ভালো, সেটা আমি বারণ করছি না। কিন্তু আপনাদেরকে ওয়েদার অনুযায়ী এবং ঋতু অনুযায়ী ঘুমাতে হবে। এবার আপনাদের কাছে এটা হয়তো অবাক মনে হতে পারে, স্যার ঋতু অনুযায়ী, ওয়েদার অনুযায়ী কি স্যার? কিন্তু আপনারা একবার ভাববেন, যেদিন ওয়েদার পরিবেশ একদম মনোরম পরিবেশ রয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে বা সেরকম ভাবে গরম আবহাওয়া নেই, সেদিন আপনারা খাওয়া দাওয়ার পর যদি দুপুরবেলা ঘুম দেন, তখন কিন্তু দেখবেন যে সন্ধ্যার দিকে উঠে বা দুপুরের দিকে উঠে দেখবেন যে আপনার বমি বমি ভাব হচ্ছে বা ভালো লাগছে না, ঠিক। এবং যেদিন খুব তাপমাত্রা চরম লেভেল রয়েছে, গরম হয়েছে একদম 40 ডিগ্রি, 35 ডিগ্রি, 30 ডিগ্রি তাপমাত্রায় রয়েছে, সেদিন যদি আপনারা ঘুমোচ্ছেন, তো দেখবেন সেদিন কিন্তু খুব ভালোভাবে ডাইজেশন হচ্ছে, আপনার পেট কিন্তু অসুস্থ হচ্ছে না। তো দেখুন, দুপুরে আপনি ঘুমাবেন, কোনো সমস্যার ব্যাপার নেই, কিন্তু এই জিনিসটাকে মাথার মধ্যে রেখে কিন্তু করবেন। তো আমরা যদি প্রকৃতভাবে এই নিয়ম মেনে যদি কন্টিনিউয়াসলি যদি আমরা চলি, খাবার দাবার খাবার দাবারের নিয়মগুলো, জলপানের নিয়মগুলো, ঘুমের নিয়মগুলো, হাঁটার নিয়মগুলো, এগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে যদি নিয়ম পালন করি, তাহলে আমাদের পেটের অসুখ কিন্তু হবে না। এই পেটের অসুখের কারণের জন্যই 90% রোগ কিন্তু সৃষ্টি হয়। পেটের জন্যই ডায়রিয়া হয়, কনস্টিপেশন হয়, পেটে পাথর হয়, টিউমার হয়, ক্যান্সার হয়, এই কন্টিনিউয়াসলি খারাপ হওয়ার কারণে। তো এই কথাগুলোকে মাথায় রেখে কিন্তু চলবেন। তার সাথে সাথে আবার অনেকে পেটের মধ্যে আলসার হয়, সব এগুলো কারণের জন্যই হয়। তো এগুলোকে মাথায় রেখে কিন্তু চলবেন, দেখবেন ভবিষ্যতে আপনার আর পেটের অসুখ আর হবে না। বুঝেছেন? ভালো থাকবেন আর ভিডিওটাকে সবাইকে শেয়ার করবেন, যাতে সকলের উপকৃত